আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমি ফুললি টিউটোরিয়াল দেখাবো না, আমি গহনাগুলি কিভাবে করেছি সেটা আমি তোমাদের দেখাবো। এবং কি সেই সাথে আমি একটি মেটাল জুয়েলারি করেছি, মেটাল প্লাস ফ্লাওয়ার মিক্সিং করে করেছি জুয়েলারিটা। সেই জুয়েলারিটা নিয়েও কথা বলবো যে আমি মেটাল আর ফ্লোরালটা কিভাবে আমি জয়েন্ট দিলাম, তারপর কিভাবে গহনাটা করলাম সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। তো তোমরা আমার ভিডিওটির সাথেই থাকো। গায়ে হলুদ প্রোগ্রাম এবং ফাল্গুন প্রোগ্রামকে সামনে রেখে আমি এই গহনাগুলি করেছি। এবং কি তোমরা যদি এই গহনাগুলি আমার কাছ থেকে নিতে চাও তাহলে ফেসবুক পেজ মাহবুবাস ক্রাফট, এখানে তোমরা মেসেজ করবে। মেসেজ করলে এই গহনাগুলি অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যে ক্লায়েন্ট যাবেন, আপুরা যাবে, তোমাদের জন্য থাকবে বিশেষ অফার। সো তোমরা নক করে আমাকে বলতে পারো যে আপু আপনার ইউটিউব চ্যানেল দেখে আমরা পেজে নক করেছি, তাহলে তোমাদের জন্য একটা অফার থাকবে। তো এটা হচ্ছে টিকলি, টিকলির সাথে আমি সেটটি দেখিয়ে দেব। কমন একটি সেট, কিন্তু আমি একটু আনকমন করেছি। নিচ দিয়ে 3টি ফ্লাওয়ার আমি সেট করে দিয়েছি এবং কি উপরেও একটি ফ্লাওয়ার সেট করে দিয়েছি। দুলটা আমি ঠিক এইভাবে করেছি। দুল বেস হিসেবে নিয়েছি রিং নিয়ে নিয়েছি এবং কি ফ্লাওয়ারগুলি, এটা হচ্ছে রনক ফ্লাওয়ার, উপরে সাদা ফ্লাওয়ারগুলি হচ্ছে রনক ফ্লাওয়ার গেঁথে দিয়েছি এবং কি নিচে রিংয়ের সাথে গ্লু দিয়ে ফ্লাওয়ারগুলি আটকে দিয়েছি। 3টা ফ্লাওয়ার নিয়েছি, 3টা ফ্লাওয়ারে রোজ নিয়েছি এবং কি উপরের ফ্লাওয়ারটা একটু আনকমন একটি ফ্লাওয়ার নিয়েছি, যেন ডিজাইনটা কিছুটা কমন হলেও একটু আনকমন একটা ভাব চলে আসে। সো এই সেটটা যদি তোমাদের কারো ভালো লাগে, খুবই রিজনেবল প্রাইস, তোমরা আমাকে মেসেজ করতে পারো আমার পেজে। তো এরপর দেখাবো আমি এই দুলটিও আমি সেম, যে মনে হবে দেখে যে হ্যাঁ এমন ডিজাইন আগে দেখেছি, কিন্তু টোটালি আমি আনকমন করে ফেলেছি। নিচে একটা সুন্দর রোজ দিয়ে দিয়েছি এবং কি উপরে চেরি ফ্লাওয়ারের গাঁথনি দিয়েছি। 3 রকম কালার চেরি ফ্লাওয়ার নিয়েছি এবং কি বেস হিসেবে এটারও রিং নিয়ে নিয়েছি। এরপর উপরে আনকমন ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এই ডিজাইনটি যদি তোমাদের কারো ভালো লাগে, তোমরা আমাকে ইনবক্স করে ফেলতে পারো। এবং কি ফাল্গুনের জন্য সুন্দর একটি গহনা এবং কি তোমরা বিয়ের জন্য নিতে পারো নন ব্রাইডাল সেট হিসাবে। গহনাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি এটা প্রথম করেছি এবং কি টিকলিটা করেছি খুবই সিম্পলভাবে, যেন নন ব্রাইডাল হিসেবে পরা যায়, ফাল্গুনের জন্য পরা যায়। খুব সুন্দর করে সাজগোজ করে এই গহনাটি পরলে অনেক বেশি সুন্দর লাগবে। এই গহনাটি পছন্দ হলে তোমরা আমার মাহবুবাস ক্রাফট ফেসবুক পেজে মেসেজ করে ফেলবে। প্রাইস খুবই রিজনেবল। আর ইউটিউব চ্যানেলের সদস্যদের জন্য রয়েছে বিশেষ অফার। তো তোমরা নক করে আমাকে ফার্স্টে বলবে যে আপু আমরা ইউটিউব চ্যানেল থেকে আপনার গহনা দেখে এসেছি। আর এমন দুল মেকিংয়ের আমি টিউটোরিয়াল করেছি, সেম এই দুলটা না কিন্তু এমন টাইপ, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা লিঙ্কটা চেক করে নিতে পারো। এবার আমি তোমাদের দেখাবো মেটালের সাথে কিভাবে আমি ফ্লোরাল কাজটা করেছি, ফ্লাওয়ারগুলি কিভাবে আমি জয়েন্ট করেছি এই মেটালের বেসের সাথে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো ওটা হচ্ছে টিকলি এবং কি দুল এবং কি গলার নেকলেস করেছি। এটা যদি কেউ নন ব্রাইডাল হিসেবে নিতে চায় সেজন্য এরকমভাবে করেছি, কিন্তু আবার কেউ ব্রাইডাল হিসেবে নিতে ইচ্ছুক হলে তখন আমি একটা লং মালা এবং কি এটাকে কণ্ঠহার বানিয়ে দেব। আর উপরের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টার্সেল, এটা একদম আমি গেঁথে নিইনি পুঁতিটা, এটা হচ্ছে টার্সেল। তো যখন নন ব্রাইডাল বলতে ব্রাইড মানে বউ ছাড়া যদি কেউ পড়তে চান তাহলে গহনাটা এভাবে সেট করে দেওয়া হবে। আর ব্রাইডাল লুকের জন্য একদম লং একটা মালা করে দেওয়া হবে। এটা হচ্ছে টার্সেল। ব্রাইডাল হিসেবে কেউ নিলে এই টার্সেলটা খুলে অন্য একটা টার্সেল সেট করে এটাকে কণ্ঠহার হিসেবে মেক করে ফেলবো। আর এখানে হচ্ছে মিনি রোজগুলি আমি পূর্বের ভিডিওতে আমি কালার করা দেখিয়েছি,
সেই রোজগুলি আমি এখানে ইউজ করেছি। আর এখানে প্রথমে মেটালের সাথে আমি পিন দিয়ে সেট করে দিয়েছি, আই পিন দিয়ে ফ্লাওয়ারগুলি আগে সেট করে দিয়েছি, তারপর গ্লু দিয়ে হালকা হালকা গ্লু দিয়ে অল্প অল্প গ্লু দিয়ে এই ফ্লাওয়ারগুলিকে জয়েন করে নিয়েছি। এরপর উপরে এই মিনি পেপার রোজগুলি বসিয়ে দিয়েছি, কিন্তু মিনি পেপার রোজটা যে সাইজে থাকে সেই সাইজটা আমি এখানে বসাইনি, কারণ যেহেতু এখানে আমি নিখুঁত একটা কাজ করছি সেজন্য আমি মিনি পেপার রোজের মেইনলি যে পাপড়িটা, নিচের পাপড়িটা খুলে নিয়েছি এবং কি উপরের অংশগুলি এখানে বসিয়ে দিয়েছি। সেই জন্য পেপারগুলিকে মানে পেপার মিনি রোজটাকেও মিনি লাগছে এবং কি সেই রোজগুলি তো মিনি রোজই। আর এই মিনি ফ্লাওয়ারগুলি মেকিং করেছি আমি নিজে। মিনি ফ্লাওয়ারগুলি মেকিংয়ের ভিডিও টিউটোরিয়াল আমি করেছিলাম, যারা রেগুলার তোমরা তারা জানো, আর যারা রেগুলার না তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নেবে, আমি সেখানে লিংক দিয়ে দেবো যে এই মিনি ফ্লাওয়ারগুলি আমি কিভাবে মেকিং করেছি। আর এটা হচ্ছে দুল, খুবই সুন্দর একটি দুল। এখানেও মেটালের কাজ রয়েছে। মেটালের সাথে ফার্স্ট আমি আইপিন দিয়ে এই রোজগুলিকে জয়েন করে দিয়েছি এবং কি উপরে আমি কিছু বিটস বসিয়ে দিয়েছি, বেলি বিটস বসিয়ে দিয়েছি। বেলি বিটসগুলিকেও কালার করে নিয়েছি রং তুলির সাহায্যে। এই বেলি বিটসগুলিকে স্প্রে দিয়ে কালার করা যাবে না, স্প্রে দিয়ে কালার করলে বেলিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ স্প্রে কালারে এক ধরনের একটা পদার্থ থাকে, সেটা ভেতরের অংশটা খেয়ে ফেলে, ফোমের যে ভেতরের অংশটা সেটা খেয়ে ফেলে। এবং কি যেটা বলছিলাম যে কেউ ব্রাইডাল হিসেবে নিতে চাইলে এরকম একটা সুন্দর একটা লং মালা দিয়ে দেওয়া হবে। এটা তখন হয়ে যাবে কণ্ঠহার। আমি একটু সুন্দর করে বসিয়ে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর, ভিডিওর চেয়ে বাস্তবেও আরো বেশি সুন্দর। কেউ যদি একজন বউ যদি খুব সুন্দর করে সাজুগুজু করে এই গহনাটি পরে, এবং কি একদমই আনকমন একটি গহনা করেছি, এই গহনাটি অন্য কোথাও কিন্তু পাবে না, অনেক সুন্দর লাগবে। তোমাদের রিলেটিভের ভেতরে কারো যদি বিয়ে থাকে তোমরা এই আমার পেজ মাহবুবাস ক্রাফটকে সাজেস্ট করতে পারো। এখানে রিজনেবল প্রাইসে খুবই সুন্দর নিখুঁত গহনা পাওয়া যায়। তো আমি গহনাটি বসাবার চেষ্টা করছি। আর এখানে গহনার ভিতরে আমি সিড বিটস দিয়ে দিয়েছি। কাজটা কিন্তু খুবই নিখুঁত করে করেছি। ছোট ছোট যে বিটসগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে সিড বিটস। বিভিন্ন রকম কালার নিয়ে বিটসগুলিকে মিক্স করে গ্লু দিয়ে তারপর এখানে এটা বসিয়ে দিয়েছি। ফুল ডিটেলস ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমি এখানে বলে দিচ্ছি, তোমরা চাইলে এই কাজগুলি করতে পারো। আমি একটু কণ্ঠহার এবং কি লং সীতা দিয়ে দেখাবার চেষ্টা করছি যে এভাবে সেট করলে কেমন হবে। আর একজন বউ যখন পরবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে, অনেক মেকআপ থাকবে, সাজুগুজু থাকবে। সাজুগুজুর সাথে ফ্লোরাল গহনা পরলে সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়। সীতাহারের লকেটটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যে তোমরা একটু খেয়াল করলে দেখবে যে ছোট ছোট বিটস দেয়া, এগুলি হচ্ছে সিড বিটস দিয়ে করেছি। এমনকি উল্টা পাশটাও দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে বক্রম শীট দিয়ে বেস করেছি। বক্রম শীট দিয়ে বেস করে তারপর এখানে গ্লু দিয়ে আমি ফ্লাওয়ার এবং কি সিড বিটসগুলি বসিয়ে দিয়েছি। একদম নিখুঁত করে কাজ করেছি। একদম নতুন একটি ডিজাইন, খুবই সুন্দর হয়েছে। তোমাদের যাদের বিয়ে আছে আত্মীয় স্বজন, তোমরা বলতে পারো, সাজেস্ট করতে পারো আমার পেজ মাহবুবাস ক্রাফটকে। তো এই সেটের সাথে আমি এই কালিরাটি দেখিয়ে দিচ্ছি। কেউ যদি আরও গর্জিয়াস কালিরা নিতে চাও সেক্ষেত্রে দেয়া যাবে। যদি আরও অনেক লং বা ফ্লোরাল অন্যরকম ফ্লাওয়ার দিয়ে কাজ করে নিতে চাও তাহলে সেরকমও দেয়া যাবে, কিন্তু এই সেটটির সাথে আমার কাছে এই কালিরাটি একদম পারফেক্ট। তো এই সেটটিও খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, রিলেটিভ যাদের বিয়ে আছে তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটিকে সাজেস্ট করে দেবে।
আমার পেজের নাম হচ্ছে, ফেসবুক পেজ নাম হচ্ছে মাহবুবাস ক্রাফট। এই ছিল আমার আজকের ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমার পুরনো আপুরা যারা তোমরা আমার চ্যানেল অনেক দিন থেকে সাপোর্ট করছো, তোমরা নিশ্চয়ই অনেক টিপস পেয়ে গেছো এই ভিডিওতে। তো একটু উপকার হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবে, আর যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটিকে তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা নতুন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তাতে যেটা হবে, যাদের ব্রাইড মানে সামনে বিয়ে, তারা এই সুন্দর গহনাটি পেয়ে যাবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।